সারাদিন রোজা রেখে ইফতারের সময় যদি মন প্রাণ কলিজা ঠান্ডা করা এরকম এক গ্লাস শরবত খাওয়া যায় তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তিটা নিমিষেই শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো আনারসের মজাদার শরবত। এই আনারসের শরবতটা কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি শরবত। চলুন শুরু করছি মূল রেসিপিটি। প্রথমেই দুটো ছোট সাইজের আনারস আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু ছোট বা বড় যে কোনো সাইজের আনারস আপনারা বাছাই করে নিতে পারবেন। তারপরে আনারসের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ। এই তিনটির সমন্বয়ে শরবত বানালে কিন্তু দুর্দান্ত সুস্বাদু ও মজাদার হয়। ব্লেন্ড করার জন্য আনারসের টুকরোগুলো এবার আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি অ্যাড করে দিব কিছুটা ধনিয়া পাতা, তার সঙ্গে দিব পুদিনা পাতা এবং একটা দিয়ে দিব কাঁচামরিচ। স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিব বিট লবণ এবং সামান্য পরিমাণ দিয়ে দিব এখানে লবণ। আপনারা কিন্তু এখানে চাট মশলাটা ব্যবহার করতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এগুলো ব্লেন্ড করার জন্য 1/2 কাপ পরিমাণ পানি আমি এখানে অ্যাড করছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ব্লেন্ড করে নিব। তবে খুব অল্প অল্প করে চাপ দিয়ে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার একদম ব্লেন্ড করা হয়ে গেছে। একটা চামচের সাহায্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি, একদম স্মুথ হয়েছে, তবে কিছুটা দানা দানা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এই শরবতটা ছেঁকে নিলে খেতে আরও ভালো লাগবে। ছাঁকার জন্য একটা মগ এবং ছাঁকনি নিয়ে নিলাম। এবারে শরবতটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে স্ট্রেনার দিয়ে একটু ছেঁকে নেবেন, তাহলে কিন্তু এই শরবতের ভিতরে যে দানা দানা অংশগুলো আছে সেই অংশগুলো কিন্তু বের হয়ে আসবে। আর অনেকে যদি মনে করেন যে না ছেঁকে খেতে পারবেন, সেটাও কিন্তু হয়তো আমার কাছে মনে হয়েছে শরবতটা ছেঁকে খেলে আপনি যখন খাবেন তখন তৃপ্তি সহকারেই খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আনারসের মজাদার শরবত। এবার আমি শরবতটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। যে কোনো খাবার পরিবেশনের উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে কেমন হবে সেই খাবারটা। দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে। গ্লাসে আমি আগে থেকেই বরফ কুচি দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে একটু আনারস কুচিও দিয়ে দিচ্ছি। দু একটা দানা যখন মুখে পড়বে খেতে লাগবে অনেক ভালো। ইফতারের সময় এরকম বরফ কুচি দিয়া ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত যদি খাওয়া যায় তাহলে কিন্তু মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। শরীরের ক্লান্তি কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। এই শরবতটা কিন্তু দারুণ পুষ্টিগুণ সম্পন্ন একটি শরবত। দর্শক সকল টিপস যদি ফলো করেন আপনারা কিন্তু ঘরে এরকম দুর্দান্ত সুস্বাদু মজাদার শরবত বানিয়ে খেতে পারবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। ইফতারের পর পানি জাতীয় খাবারটা বেশি খাবেন।